আসসালামু আলাইকুম বন্ধুরা, মিড বাজার সেগমেন্টে ওয়ালটন বাজারে আনতে যাচ্ছে নেক্সজি সিরিজের নতুন একটি স্মার্টফোন। ফোনটি হলো ওয়ালটন নেক্সজি N8। এতে রয়েছে 6.8 ইঞ্চির বড়সড় একটি পাঞ্চল ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, বেশ বড়সড় ব্যাটারি লাইফ সহ আরও অনেক কিছু। সো বাজেটের মধ্যে নেক্সজি N8 ফোনটি আসলে কেমন হবে, ভালো মন্দ সকল কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আমরা ডিজাইন দিয়ে শুরু করি। এই ফোনটি বক্সি ডিজাইন এবং প্লাস্টিকের তৈরি, যদিও গ্লসি ব্যাক ডিজাইনের কারণে গ্লাস মনে হবে, এবং কালার অপশন থাকছে দুইটি, ব্লুইশ গ্রিন এবং স্কাই গ্রে। ফোনটি লাইট ওয়েট হওয়ার সাথে সাথে থিকনেসও অনেক কম রাখা হয়েছে, মাত্র 8.3 মিলিমিটার হলো এর থিকনেস, এবং ওজন হলো 188 গ্রামের মতো। এখানে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এবং বাটনস ইনক্লুডিং থাকছে। ফোনটির নিচের দিকে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে সিম কার্ড ট্রে থাকছে, যাতে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 256 জিবি পর্যন্ত। ডান পাশে পেয়ে যাবেন ভলিউম রকার ও পাওয়ার বাটন, যেটা বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কাজ করবে। তবে মিসিংয়ের তালিকায় থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যেটা থাকলে কল কোয়ালিটি আরও ভালো পাওয়া যেত। এবার তাহলে চলে আসি এর ডিসপ্লেতে। সো ওয়ালটন নেক্সজি N8 ফোনটাতে 6.8 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে। অবশ্যই এটি এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। ডিসপ্লেতে থাকছে 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেন্সিটি 264 পিপিআই। বেজেল কম থাকলেও চিন তুলনামূলক মোটা করা হয়েছে, যেহেতু এটি আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, তাই শার্পনেসের ঘাটতি অবশ্যই এখানে দেখতে পাবেন। অন্যদিকে বড় ডিসপ্লে ফোন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কম্প্যাক্ট বা হ্যান্ডি সাইজের ফোন যারা পছন্দ করেন তারা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়া ডাইনামিক আইল্যান্ডের মতো চমৎকার একটি ফিচার্সও এখানে পাবেন, যেখানে নোটিফিকেশন, চার্জিং সহ অনেক কিছু শো করবে। শুরুতে যেটা আমি বলেছিলাম, এই ফোনে বাজেটের মধ্যে ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে, ইউনিসক টাইগার T616, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz। গিগবেন্সে সিঙ্গেল করে 457 এবং মাল্টি করে 1516 স্কোর এতে পাওয়া গেছে। জিপ হিসেবে থাকছে মালেজি 57 MP1। আরও ভালো বিষয় হলো এতে 6GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ থাকছে। এর সাথে ভার্চুয়াল র্যামও থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। গেমিংয়ের কথায় আসলে এই ফোন দিয়ে আপনি ভারী কোনো গেম প্লে করতে পারবেন না। মানে ভারী গেম বলতে পাবজি, কল অফ ডিউটি এই ধরনের গেম খেলার সময় ফ্রেম ড্রপ, হ্যাংয়ের সম্মুখীন হতে হবে। তাই চেষ্টা করবেন লো গ্রাফিক্স রিলেটেড যে গেম রয়েছে সেই গেমগুলো খেলা, তাহলে স্মুথলি খেলতে পারবেন। বন্ধুরা, ক্যামেরা প্রসঙ্গে আসলে এর রিয়ারে রয়েছে সার্কুলার শেপে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং রয়েছে একটি এআই লেন্স। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ক্যামেরা ইন্টারফেস একদমই সিম্পল, যেখানে নাইট মোড, পোর্ট্রেট, স্লো মোশন, টাইম ল্যাপসের ফিচার পেয়ে যাবেন। রিয়ার ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ইআইএস বা ওএস এর কোনোটি থাকছে না। সহজ কথায় যারা ক্যামেরা লাভার আছেন তারা এই ফোনের ক্যামেরা দিয়ে টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন। এবার তাহলে ওয়ালটনের নতুন যে ওএস সেটা নিয়ে একটু কথা বলি। ওয়ালটনের এই ফোনে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, যা রান করবে দিদো ওএসের সাথে, মানে স্টক ইউআইকে কিছুটা মডিফাই করা হয়েছে। আর ওয়ালটনের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি ভবিষ্যতে এই ফোনে কোনো আপডেট আসবে কিনা। ব্যাটারি নিয়ে তেমন বলার কিছুই নেই, মোটামুটি সব ফোনে 5000 mAh ব্যাটারি থাকে, এই ফোনে সেটাই পাবেন। চার্জিংয়ের ক্ষেত্রে এই ফোনের বক্সে পাবেন 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার উপরেই সময় লাগবে। এখন বলবো এই ফোনের বেশ কিছু দুর্বল দিক, যার কারণে আপনি এই ফোনটি নাও কিনতে পারেন। প্রথমত, এই ফোনে থাকছে না ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ডুয়েল স্টিরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, এতে কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য নেই কোনো গুইলা গ্লাসের প্রোটেকশন। তো এইগুলো যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে আপনি কিনতে পারেন ওয়ালটন নেক্সজি N8। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এখনও রিলিজ করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে এমনটাই জানিয়েছে ওয়ালটন। আর এই ফোন সম্পর্কে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন, তাহলে লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবেন। তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।